তো বন্ধুরা এখন 8:15 মতো বাজে। যাই হোক আমি বাসি ঘরটা ঝাড় দিলাম, বাসনটা মেজে নিলাম, রান্নাঘরে গ্যাসের টেবিলটা মুছে আর ফ্রেশ হয়ে আমি সোজা মেয়ের স্কুলের টিফিন ভাত এগুলো রান্না করব, তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করব। এখানে মেয়ের টিফিন রেডি, এখানে মিষ্টি আর হচ্ছে 4টা লুচি দিলাম। যাই হোক মেয়ের এটাই হচ্ছে আজকের স্কুলের টিফিন। আর কালকে একটু সবজি ছিল, মানে সয়াবিনের সবজি। মেয়ে বলছিল যে মা আমার জন্য সয়াবিনের সবজি রেখে দিবে, কালকে সয়াবিনের সবজি দিয়ে ভাত খেয়ে যাব। এই জন্য আজকে ভাত আর লুচি করলাম, আর সবজি বানালাম না। যাই হোক একটু হেল্প পেলাম, মানে যাই হোক নাহলে সবজি রান্না করতে হতো। এদিকে মেয়েকে খাইয়ে দিলাম, একটু হাতে সময় আছে বলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, না হলে কিন্তু মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে তারপরে বিছানাটা করতে হতো। কারণ মেয়ে সকালবেলা একটু মানে লেপের নিচেই বই পড়ে। এদিকে দেখো 9:30 বাজে, আমি কিন্তু ঘরের কাজ করছি, কারণ গাড়ি আসবে 10:45টার দিকে, এই জন্য হাতে একটু সময় আছে, তাই ঘরের কাজগুলো করছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি এইভাবে মানে বিছানা গোছাচ্ছি, মেয়ে বলছে যে মা তোমাকে ছোট্ট হাতির মতো লাগছে, আর তোমাদের দাদা ভাই আর মেয়ে আমাকে ছোট্ট হাতি বলে ডাকে। যাই হোক কোনো ব্যাপার না। এদিকে আমার পুরো ঘর টিপটপ করে গুছিয়ে নিয়েছি, আর দেখবে ঘর দুটো টিপটপ করে গুছানো থাকলে কিন্তু মনটা ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর দেখবে যেদিন ঘর গোছানো থাকবে সেদিন কিন্তু লোকজন আসবে না। যেদিন দেখবে ঘর একটু এদিক সেদিক হয়ে আছে সেদিন দেখবে মানে 100-100 লোক আসবেই। এদিকে বারান্দা ঠান্ডা সমস্ত কিছু একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে পাপোশগুলো ধুয়ে দিয়েছি, আর বৃষ্টির জন্য শুকাচ্ছে না, 2-3 দিন ধরে রোদে দিচ্ছি। এদিকে কাপড় চোপড় ধোয়া কমপ্লিট। এইখানে যে কিছু এক্সট্রা বাসন এখানে ধুয়ে টুয়ে শুকোতে দিয়েছি। যাই হোক মানে ঘরের কাজকর্ম শেষ, এখন চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দিব। ঠাকুর পুজো দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমার দুপুরে রান্না বান্না করতে হবে, কারণ সকালবেলা বাসি গায়ে রান্নাটা করেছি। এখন স্নান করে কিন্তু এখন আর একবার রান্না হবে। কিন্তু আমি সকালবেলা একবার গ্যাস মুছে মেয়ের খাবারটা বানাই, আর তারপরে কিন্তু আবার গ্যাস মুছে দুপুরের রান্নাটা করি, কারণ ওই রান্নাটা মানে বাসি গায়ে করা হয়। এর জন্য কিন্তু সকালবেলা আমি 2বার করে গ্যাস মুছি, যেহেতু স্নান না করলে 2বার গ্যাস মুছি। এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। এইখানে যাই হোক এখানে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল করেছি, ডাঁটা, ঝিঙে, টমেটো, কষ, আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি, আর বেগুন ভাজা, বিনস ভাজা, আর হচ্ছে শাক ভাজা। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর মাছের ঝোলটা কিন্তু একদম পাতলা করে করেছি। আর এই মাছের ঝোলটা দেখে তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করছি। আর এদিকে মা আলুগুলো মানে টুকিয়ে নিয়ে এসে ক্ষেত থেকে, আর আমাদের আলু কিন্তু একদম নষ্ট হয়নি, যা আলু ছিল সমস্ত আলু আমাদের হিমঘরে রাখা হয়েছে, কিন্তু আমাদের আলু কোনো নষ্ট হয়নি। যাই আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। এখন রান্না করার পরে যা বাসন বের হয়েছে ওগুলো এখন মেজে নিচ্ছি, 2টো কড়াই, তারপরে হচ্ছে কয়েকটা বাটি, হাতা, খুন্তি। যাই হোক এগুলো মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে বাবা মাকে খেতে দেবো। খেতে দিয়ে কিন্তু আমি এখন খাবো না, আমি একটু রেস্ট করব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে মেয়েকে আনতে যাব। আর মার এখনও স্নান হয়নি, মা স্নান করবে, তারপরে মাকে খেতে দেবো। আর এখন প্রায় 3:30-এর মতো বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো এদিকে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে, বাসন কুসন মেজে নিয়েছি। তো আমিও একটু খেয়ে নিলাম, মেয়েকে আবার আনতে যেতে হবে। এখন 3:45 বাজে, 4:05 যাব মেয়েকে আনতে। আর 4:05 মেয়েকে আনতে যাবো, তবে বাড়ি ঢুকতে ঢুকতে কমপক্ষে 5টা বেজে যাবে। এটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো মেয়েকে নিয়ে এসে তারপরে আবার ফ্রেশ হব, মেয়ে ফ্রেশ হবে, আমি ফ্রেশ হব, মেয়েকে খাইয়ে দিতে হবে, তারপরে বাসন মাজো, এঁঠো নাও, মেয়ের ড্রেস যাই হোক গুছিয়ে রাখো, ধুয়ে দাও, তারপরে সন্ধ্যা প্রদীপ দাও। এইভাবেই চলে মেয়েকে নিয়ে আসা। অবশ্য সন্ধ্যা প্রদীপটা মাও দেয়, আমিও দিই, মাঝে মাঝে মাও দেয়, মাঝে মাঝে আমিও দিই, যখন ভীষণ ব্যস্ত থাকি। এত মেয়ে স্কুল থেকে নিয়ে আসতে লেট হয়ে যায়। তাই আগে তো শীতকাল তো সন্ধ্যা তাতে লেগে যেত, মায় দিত। এখন গরমকাল, তাই না, এখন তো সন্ধ্যা রাখতে দেরি হয়ে যায়, এখন বেশিরভাগটা আমি দিই। তো ঠিক আছে, তোমাদের দাদাভাই চলে গেছে, যাই হোক ভালোভাবে পৌঁছে গেছে। কালকে সারাদিন ফোন করে নেই,
একবার রাত্রেবেলা ফোন করেছে, আজকেও সারাদিন ফোন করেনি, হয়তো রাত্রেবেলা করবে, ভীষণ ডিউটির চাপ পড়েছে। কারণ তোমার দাদাভাই যখন ছুটিতে ছিল তখনই ওখান থেকে বন্ধুরা ফোন করতো, এই প্রবলেম, এই সমস্যা। যাই হোক, এখন তোমার দাদাভাই ভীষণ চাপে আছে, এই জন্য আমি আর ফোন করিনি, যখন করবে তখনই কিছু বলবো, কথা বলবো। খাওয়া দাওয়া করে আর আমার থালটা আর মাজলাম না। মেয়ে আসবে, মেয়ে খাবে, পরে একবারে মেয়ের থালটা আমার থালটা একবারে মেজে নেব। একটা থালের জন্য মাজলাম না। বাসন মাজতে মাজতে হাতটা আমার কেটে গেছে, এই জায়গাটা কেটে গেছে, ভীষণ ব্যথা করে। এই জন্য মেয়ে আসুক, মেয়ের থাল আমার থাল একবারে মেজে নেব। আবার স্যার আসবে, চায়ের বাসন। যাই হোক, বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে, আর হেঁটে হেঁটে যাচ্ছে। বেশি একটা কিন্তু দূর না, কিন্তু তবু অনেকটা দূরেই আছে, প্রায় 7 মিনিটের মতো লাগে। আর এইটুকুর জন্য না টোটো ভাড়া দিতে ইচ্ছে করে না, এই জন্য হেঁটেই যাই। কিন্তু আমি হেঁটেই যাই, কিন্তু মেয়েকে নিয়ে আসার সময় মেয়েকে হেঁটে নিয়ে আসি না, কারণ সারাদিন পরিশ্রম করে, তাই না। সকাল 9:45টার দিকে যায়, বাড়িতে আস্তে আস্তে প্রায় 5টার মতো বেজে যায়, তাই না। পয়সা দেখলে তো হবে না, এর জন্য মেয়েকে টোটোতে করে নিয়ে আসি। এখানে যাই, পৌঁছে গেলাম, মেয়ের জন্য ওয়েট করছি, গাড়ি এখনও পৌঁছায় নেই। যাই হোক, 5-7 মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। তাও গাড়ি ভাইকে একটু ফোন করলাম যে ভাই কোথায় আছো, বললো যে সামনেই আছি। যাই হোক, বাড়িতে চলে এলাম। এখন মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো, আর মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছি। আর তোমরা তো জানো এখনকার বাচ্চারা তাহলে স্কুলে কী হবে না হবে, এসে ওদের গল্প নালিশ শুনো। যাই হোক, গল্প শুনছি আর মেয়েকে এখন খাইয়ে দিব। যাই হোক, একটা সিস্টেম দেখো কি এখানে টাইটও করা যায়। না না বাবা, তাড়াতাড়ি আসো, মাস্টার আসবে, আসো আসো, 10 মিনিট টাইম হাতে। আমি এটা বলে যাবো আজকে। এই মেয়ে বলছে আবার জুডিওতে যাবে, আমার সাথে যাবে। আমি আর কত টাকার জিনিস কিনে দেবো, হাইস্ট নর্মাল বাড়ির পড়া নেব 300-400। পাওয়া যায় না। ও আবার ওর বাবার সাথে জুডিওতে যাবে। এদিকে ড্রেস চেঞ্জ করলাম, চেঞ্জ করে যে এই কাপড়গুলো শুকিয়ে গেছে। এখানে মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, জায়গাগুলো ভাঁজ করে রাখবো। ভাঁজ করে রাখার পরে সন্ধ্যা প্রদীপ দিতে হবে। মেয়ের টিচার আসবে, টিচারকে আবার চা বানিয়ে দিতে হবে। এই হচ্ছে সন্ধ্যাবেলার রোজকার কাজ। এদিকে কাপড় গুছিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে তারপরে সন্ধ্যার প্রদীপ দিব। ফুলগুলো সরিয়ে রাখছি। তো বন্ধুরা, এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে নাড়িটা চেঞ্জ করে এখন এই যে স্যারের জন্য চা বানাতে আসলাম। তো চা নিয়ে রুমে আসলাম। রুমে এসে এই বিস্কুটের কৌটো খুঁজে পাচ্ছি না, তাই বিস্কুটের কৌটোটা খুঁজছি। যাই, মেয়ে খায় না, এখানে রাখে ওখানে রাখে। যাই, ফাইনালি দেখো হাতের কাছেই ছিল, তবু আমার চোখে পড়ছিল না। তো আমার চা রেডি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করলাম। কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।